তুমি আমার পিঠ পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না না না, দেখো তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। শোন, কি মনে করতেছি আমি? প্লিজ শোন, আমি নিজের চোখে দেখছি একটা কথা শোনো। তুমি আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কথা শোনো। আমার সব প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি, আমার কিছু জানতে হবে না, আমি কিছু শুনতেও চাই না। যা দেখছো ভুল দেখছো। আমার কষ্টটা কোথায় জানো? আমার কষ্টটা হলো যে আমি তোমার জন্য এত কিছু করলাম, এত কিছু বিসর্জন দিলাম, তারপরে না তোমার ভালোবাসা পাইলাম না। এটাই আমার কষ্ট। ভুল বুঝতেছো। সবকিছু মেনে নিয়ে আমি তোমাকে ভালোবাসলাম, কিন্তু বিনিময়ে তোমার ভালোবাসা পাইলাম না না। না শাওন, তুমি যে আমি তোমার ভালোবাসা পেলাম না। করতেছো এরকম কিচ্ছু না, প্লিজ। তুমি আমাকে একবার কথাটা শোনো আমার। আমার কথা শোনো। আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে রুশুর হাতে তুলে দিয়ে আসবো। আমার জবান আমি রাখবো, তোমার কাছে আমি রুশুর হাতে তুলে দিয়ে আসবো সব। কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ আমি হেরে গেলাম, কারণ আমার ভালোবাসা হেরে গেছে। রুশো, তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, একটু দেখে রাখো। আমার ভালোবাসা আর আমার নেই, এটা অনেক আগেই আপনার হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক ভুল করছি, অনেক দোষও ছিল আমার। আমি অনেক খারাপ একটা ছেলে, অনেক ফালতু একটা ছেলে। এই কয়েকদিনে আমি রিয়েলাইজ করছি আমার জীবনে এত মিথ্যার ভিড়ে শুধু একটা দিক ভালো ছিল, সেটা তুমি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, সত্যি, যেটাই কোনো মিথ্যা ছিল। আমি জানতাম তুমি চলে আসবে, তোমার বিয়ে হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা নেই। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমি এর জন্য আসি নাই রুশো।